আবারও কিকিন, গোলরক্ষক জাকির তার নিয়ন্ত্রণে রেখেছেন বল। শিপন থেকে রাসেল লম্বা করে বাড়িয়েছেন, গোলরক্ষক আবু সাইদ তার নিয়ন্ত্রণে ছিল, তবে গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষ বাধায় রেফারি হাসমত তিনি কিন্তু বাঁশি বাজিয়ে দিলেন, ফাউলের সংকেত বাজানো হলো। ফ্রি কিক টিম বি এর জন্য। লেফট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, ছোট্ট করে বাড়িয়েছেন নাজির, সেন্টার সার্কেলে বল ছোট্ট করে বাড়িয়েছেন নিক্সন, আবার স্কয়ার উদ্দেশ্য শিপন কিন্তু রাখতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। কিকিং আবারও রাসেল রক্ষণ ভাগ থেকে প্রতিহত, আবারও মামুন, আব্দুল্লাহ মামুন ভারী সুন্দর করে খেলছেন। আবারও শিপন ছোট্ট করে বাড়িয়েছেন ডান প্রান্তে, আক্রমণে উঠবার চেষ্টা টিম এর জন্য। আবারও কাটব্যাক, রক্ষণ ভাগের রতন্দ্র প্রহরী রাসেল। নিজেদের মধ্যে দেওয়া নিয়ে একটা কালক্ষেপণের চেষ্টা, পরিকল্পিত একটা আক্রমণ করবার চেষ্টা। আবার আক্রমণ, নাজির পেয়েছেন বল, শটটা হয়েছে তবে সেটা সাইড পোস্টে লেগে প্রতিহত হয়েছে। গোলকিকের যাত্রায় টিম এর স্ক্রিনের ডান দিক থেকে টিম এ এবং স্ক্রিনের বাম দিক থেকে টিম বি। আবারও কাটবে গোলরক্ষক জাকির, ইমরান শটটা নিয়েছেন ইমরান, তবে সেখানে বাধাপ্রাপ্ত। রক্ষণ ভাগের রতন্দ্র প্রহরী ছিলেন সেখানে। আবু সাইদ লম্বা করে একটা কিক, পেনাল্টির মধ্যে ঢুকে পড়বার চেষ্টা, শিপন রাসেল, তবে সেখান থেকে আবারও আব্দুল্লাহ মামুন। স্কিলফুল ফুটবল, স্কিলটাই কিন্তু প্রদর্শন করছে সমর্থিত দর্শক যারা আসছেন। রক্ষণ ভাগের রতন্দ্র প্রহরী রাসেল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে যিনি অত্যন্ত গৌরবের সঙ্গে বের হয়ে এসছেন, তবে পেছন থেকে ইন্ডিভিজুয়াল ট্যাকেল, রেফারির চোখ কিন্তু এড়ায়নি। আরও একটা সেট পিস, তবে এই সেট পিস প্রতিপক্ষকে ভোগান্তিতে ফেলতে পারে, এই সেট পিস প্রতিপক্ষের উপরে চাপটা বাড়াতে পারে। ছোট্ট করে বাড়িয়েছেন, তবে গোলরক্ষক সাইদ বাম দিকে ঝাঁপিয়ে পড়ে শেষ রক্ষা করলেন, নিশ্চিত একটা গোলকে বাঁচিয়ে দিয়ে দলকে আরও একবার যেন মোটিভেট করলেন। আবারও সাইড লাইনের বাইরে কিকিন, এই যাত্রায় টিম এর অনুকূলে এখনো পর্যন্ত টিম এ 0, অপরদিকে টিম বিও 0। এভাবেই চলছে ফার্স্ট হাফের খেলা। তবে ম্যাচটা এখনো পর্যন্ত কোনো দলের কন্ট্রোলে যায়নি, কোনো দল ম্যাচের কন্ট্রোল নিতে পারেনি। আক্রমণ পাল্টা আক্রমণ, অ্যাকশন রিয়াকশন, বলতে না বলতে আরও একটা টাক, শটটা হয়েছে দূরপাল্লার একটা শট, তবে সেটা গোলরক্ষক আবু সাইদ কোনো কিছু বুঝে উঠবার আগেই গোলপোস্টের জালে বল 1-0 এগিয়ে টিম এ। এবং এবাদত যার নামের পাশে একটি গোল ইতিমধ্যেই কিন্তু লেখা হয়ে গেছে, যার গোলের উপর ভর করে ইতিমধ্যেই কিন্তু 1-0 লিডটা কিন্তু হয়েছে টিম এ। তবে একটি গোল খুব বেশি স্বস্তির নিঃশ্বাস না ফেলেও কিছুটা অক্সিজেনের সাপোর্ট তো দিতেই পারে। তবে এখনো পর্যন্ত এই ম্যাচের মাঠ কাঁপানো তেজি ঘোরা এবাদত এবং নিশানাবাস গোল হান্টার এবাদত তার নামের পাশে কিন্তু গোলটা লিখে নিয়েছেন ইতিমধ্যেই। স্কোর লাইন বলছে টিম এ 1, টিম বি 0। তবে টিম বি তারাও জানে কীভাবে খেলায় কামব্যাক করতে হয়, ডেফিনেটলি ক্যাপাবিলিটি রয়েছে টিম বির, তারা কিন্তু জানে কীভাবে খেলায় কামব্যাক করতে হয়, কীভাবে খাদের কিনারা থেকে উঠে আসতে হয়, ধ্বংসস্তূপের তলানি থেকে কীভাবে উঠে আসতে হয়, কামব্যাক করতে হয়, সেই রণকৌশলটাও কিন্তু টিম বিয়ের রপ্ত করা, শুধুমাত্র একটা মোক্ষম সুযোগের অপেক্ষায় তারা রয়েছেন। যাই হোক, এখনও পর্যন্ত আরও একটি কর্নার, তবে কর্নার থেকে গোলটা আদায় করতে পারবেন কিনা সেটা অবশ্য দেখবার বিষয়। ঝলমলে ফ্ল্যাটের আলো, আবার ক্রস ডান প্রান্ত থেকে শটটা হয়েছে, তবে সেটা গোলরক্ষক জাকিরের প্রশংসনীয় প্রচেষ্টা। আরও একটি কর্নার এই পর্যায়ে, উপর্যুপরি কর্নার, ব্যাক টু ব্যাক কর্নার বলা যেতেই পারে। ডান প্রান্ত থেকে একটা কর্নার, জাহাঙ্গীর আলম আবারও সাগর ছুটে গেলেন ডান প্রান্ত থেকে কর্নার করবার জন্য, লম্বা করে লাভ করলেন গোলরক্ষক জাকির, কোনো ভুল করলেন না এবং মামুনের নিয়ন্ত্রণে যাত্রা। টিম বিজিএমসির এক সময়কার মাঠ কাঁপানো তেজি ঘোরা এই মামুন, এবং সেই সাথে আজকের এই টার্ফের মাঠে মাঠ গরম করছেন। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার ফ্ল্যাট লাইটের ঝলমল আলোতে আমরা আজকে একটা মিলন মেলা
সাবেক ফুটবল তারকা যারা রয়েছেন, গাজীপুরের ফুটবলের জীবন্ত কিংবদন্তি যারা রয়েছেন, তাদের আজকে একটা মিলন মেলা, এবং এই মিলন মেলায় কিন্তু 4টে টিমে বিভক্ত হয়ে আজকের এই কর্পোরেট ম্যাচটা কিন্তু হচ্ছে, এই লিগটা হচ্ছে। আক্রমণে এই মুহূর্তে টিম বি ইমরান, ছোট্ট করে স্কয়ার, ভুল পাস থেকে জাহাঙ্গীর, আবার নাজির, তিনি কিন্তু শটটা নিয়েছিলেন, শেষ অবধি ডিফ্লেক্টেড হয়ে গেল সাইড লাইনের বাইরে। কিকিন টিম বির অনুকূলে।